নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন তাও রেগুলার ভিডিও দিতে পারছি না, এডিটিং করার সময় হচ্ছে না বলে। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম ফুল তুলতে। ফুল, বেলপাতা, আজকে বিভিন্ন রকমের ফুল পেয়েছি, তুলে নিয়ে এলাম। তারপর সকালবেলা জলখাবারের জন্য আজকে আলু চচ্চড়ি বানাচ্ছি, লুচি করব। তো আমাদের লুচি হলেই আলু চচ্চড়ি আর মিষ্টি দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে। তো আলুটাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে হলুদ দিয়ে জল দিয়ে তারপর নুন আর অল্প চিনি দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে একটু ঘন হয়ে গেলে আলু চচ্চড়ি রেডি হয়ে যাবে। এদিকে আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আমি কয়েকটা লুচি ভাজার পর আমি তারপর লুচিগুলো বেলছিলাম আর বরমশাই ভেজে দিচ্ছিলেন। এদিকে বিহু ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছিল আর আমাকে ডাকছিল ছাদে যাওয়ার জন্য। ও বলছে ওপরে যাব, চলো। এবার রান্না বান্না জোগাড় করতে হবে। আমি বাড়ি থেকে শাক তুলে এনেছিলাম। তো বাড়ির শাকগুলো বেশ ভালোই হচ্ছে, একদিন পর পরই তুলতে কুলাচ্ছে আর কি, একদিন পর পরই বেড়ে যাচ্ছে। তো আজকেও শাক তুলে নিয়ে এলাম, বাড়ির সবাই খাচ্ছে শাকটা। শাক ভালো করে বেছে কেটে নিয়েছি, এবার জলে ভালো করে ধুয়ে রাখবো। এদিকে আমি আলু আর উচ্ছে ভাজা করব। এদিকে লাউ আলু পোস্ত কেটে রেখেছি আর চিকেন নিয়ে এসছে, চিকেনটা করব। তো প্রথমে আগে লাউ আলু পোস্তটা করে নেব। যদিও লাউ বাড়িতে আর কেউ খায় না, আমি একাই খাই। তো আমার জন্যই একটু ছোট্ট মতো লাউ এনে দিয়েছিল। রান্না কমপ্লিট করার পর দুপুরে খেতে বসেছি। এই যে ভাত বেড়ে দিচ্ছিলাম, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা আর লাউ আলু পোস্ত। এটা অবশ্য আমি আমার থালায় সাজাচ্ছি, কারণ লাউ আলু পোস্ত ওই যে কেউ খায় না, আমি একা খাই। আর চিকেন। তারপর আজকে আমরা একসাথেই খেতে বসি। তো বিহু বলছে আমাকে একটা বাটি নিয়ে এসেছে, ভাত দাও। ওকে আবার একটা ছোট বাটিতে ভাত আর উচ্ছে আলু ভাজা দিয়েছি, ও নিজের হাতে খাচ্ছে, তাও আবার সেটা বাঁ হাতে। ও ডান হাতটাকে রেস্টে রেখেছে, বাঁ হাত দিয়ে একটা একটা করে ভাত নিয়ে মুখে তুলছে। আলু ভাজাগুলো খেয়েছে সব, উচ্ছে ভাজাটা মুখে দেওয়ার পর বলছে ঝাল, মানে শুধু ঝালটাই বলতে শিখেছে। গরম লাগলেও বলবে ঝাল, তেতো লাগলেও বলবে ঝাল। যাই হোক, ও বেশ ভালোই খাচ্ছিলো। শেষ হয়ে যাচ্ছে ভাতটা যখন, মানে অর্ধেক তো মুখে ঢুকছে আর অর্ধেক নিচেই পড়ে যাচ্ছে। তো আবার চাইছিল ভাতটা, যতবার শেষ হয়ে যাচ্ছে ততবার এই যে মানে নোংরা হয়ে গেলে পিছিয়ে চলে এসছে, আলু ভাজাটা খাচ্ছে। যাই হোক, দেখেও ভালো লাগছে যে নিজের হাতে, এখনও 1.5 বছর হয়নি, তো 1.5 বছরের আগেই যে নিজের হাতে ভাত খাচ্ছে, সেটা দেখেও খুব ভালো লাগছে। আর যদিও ও সবসময় নিজের হাতেই খাবার খেতে চায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য